মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটা, রণক্ষেত্রের কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী এখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ইরান এই জলপথে ৫,০০০-এরও বেশি শক্তিশালী নেভাল মাইন পেতে রেখেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এর ফলে থমকে গেছে বিশ্ব বাণিজ্যের লাইফলাইন, উত্তেজনার পারদ এখন তুঙ্গে। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর খবরটি অন্য জায়গায়। ইরান যখন সমুদ্রের তলায় মাইন বিছিয়ে আমেরিকান নৌবাহিনীকে চ্যালেঞ্জ জানাচ্ছে, তখন খোদ আমেরিকার হাতে সেই মাইন সরানোর মতো কোনো জাহাজ নেই। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক দুটি মাইন সুইপার জাহাজ ইউএসএস টুলসা এবং ইউএসএস সান্টা বারবারা এখন মধ্যপ্রাচ্য থেকে ১,০০০ মাইল দূরে এশিয়ার মালয়েশিয়ায় অবস্থান করছে। একসময় এই অঞ্চলে পাহারায় ছিল পুরনো অ্যাভেঞ্জার ক্লাস মাইন হান্টার জাহাজগুলো, কিন্তু গত বছর পেন্টাগন সেগুলো অবসরে পাঠিয়েছে। তাদের জায়গায় আসার কথা ছিল নতুন লিটোরাল কমব্যাট শিপের, কিন্তু মোক্ষম সময়ে দেখা যাচ্ছে পারস্য উপসাগর কার্যত অরক্ষিত। যখন শত্রুপক্ষ দরজায় কড়া নাড়ছে, তখন রক্ষী বাহিনী কয়েক হাজার মাইল দূরে অন্য কাজে ব্যস্ত। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরানের এই মাইন ডিপ্লয়েসি নতুন কিছু নয়। ১৯৮৭ সালের ট্যাঙ্কার ওয়ারের স্মৃতি আজও টাটকা। ডিআইএ এর রিপোর্ট বলছে, ইরানের কাছে এমন সব মাইন রয়েছে যা জাহাজের সংস্পর্শে আসা মাত্রই সেটিকে তাসের ঘরের মতো গুঁড়িয়ে দিতে সক্ষম। এই ৫,০০০ মাইনের চক্রব্যূহ ভেদ করা এখন পেন্টাগনের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। এদিকে পরিস্থিতি বেগতিক দেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেটো মিত্রদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিল, কিন্তু সেখান থেকে মিলেছে একরাশ হতাশা। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ক্ষোভ উগরে দিয়ে ট্রাম্প লিখেছেন, আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে যাদের রক্ষা করে, বিপদের দিনে তারা কেউ পাশে নেই। নেটো আজ একতরফা রাস্তায় পরিণত হয়েছে। আমেরিকার দীর্ঘদিনের বন্ধু ব্রিটেন অবশ্য একেবারে মুখ ফিরিয়ে নেয়নি, কিন্তু তাদের সাহায্যও অনেকটা নামমাত্র। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জাহাজ পাঠানোর বদলে পাঠাচ্ছেন কেবল কিছু মাইন সুইপিং ড্রোন। লন্ডন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো ইচ্ছে তাদের নেই। ব্রিটিশদের এই সাবধানী পদক্ষেপে আমেরিকা কার্যত আরও কোণঠাসা হয়ে পড়েছে। এই মাইন আতঙ্কের সরাসরি প্রভাব পড়ছে আপনার পকেটে। হরমুজ প্রণালী বন্ধ থাকার মানে হল বিশ্ব তেলের বাজারের টুটি চেপে ধরা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কায় কাঁপছে বিশ্ব অর্থনীতি। তেলের ট্যাঙ্কারগুলো মাঝ সমুদ্রে দাঁড়িয়ে আছে, কারণ যে কোনো মুহূর্তেই সলিল সমাধি হতে পারে কোটি কোটি টাকার সম্পদের। প্রশ্ন এখন একটাই, আমেরিকা কি পারবে সময় মতো তার জাহাজগুলোকে ফিরিয়ে এনে এই মাইন সরাতে, নাকি মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রে ইরান একাই আধিপত্য বিস্তার করবে? একদিকে নেটোর অসহযোগিতা, অন্যদিকে নিজস্ব রণতরীর অনুপস্থিতি, সব মিলিয়ে ওয়াশিংটন এখন এক গোলক ধাঁধায়।